কালীঘাটের কাকুর নামে প্রোডাকশন ওয়ারেন্ট। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হলো। পরপর 4 দিন গড় হাজির ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। আদালতে গড় হাজির ছিলেন কালীঘাটের কাকু, আর এরপরেই তার নামে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হলো। প্রোডাকশন ওয়ারেন্টের আর্জি জানায় সিবিআই। 9 ডিসেম্বর কাকুকে সশরীরে হাজিরার নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। কালীঘাটের কাকুর নামে প্রোডাকশন ওয়ারেন্ট, পরপর 4 দিন তিনি আদালতে গড় হাজির ছিলেন, আর এরপরেই প্রোডাকশন ওয়ারেন্টের আর্জি জানায় সিবিআই। 9 ডিসেম্বর কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের নামে প্রোডাকশন ওয়ারেন্ট। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা জানা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, একেবারেই তাই। তুমি জানো যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি সিবিআই এর তরফ থেকেও কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় এবং ব্যাংশাল কোর্ট এই সিবিআই এর যে বিশেষ আদালত রয়েছে সেখানে এই নিয়ে 4 বার কালীঘাটের কাকুর হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকবারই দেখা যাচ্ছে যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি উপস্থিত হননি আদালতে, বা তিনি গড় হাজির ছিলেন। এমনকি গতকালও তার হাজিরা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে একই রকম ভাবে শারীরিক অসুস্থতা বা বুকে ব্যথা এই সংক্রান্ত কারণ দেখিয়ে তিনি প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন এবং এরকমই পরপর 4 বার গড় হাজির থাকায় কালীঘাটের কাকুর নামে এবার একেবারে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের আর্জি জানানো হয় সিবিআই এর তরফ থেকে এবং আজকে সিবিআই এর বিশেষ আদালতে সেই মর্মে আবেদন জানান সিবিআই যে এভাবে বারবার করে কালীঘাটের কাকু তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে যে একাধিক বিষয় জিজ্ঞাসাবাদের যে বিষয় রয়েছে সিবিআই এর তরফ থেকে সেই তদন্ত প্রক্রিয়া এগোনো সম্ভব হচ্ছে না। এবং তুমি জানো যে আজকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইডির মামলায় জামিন পেয়ে গেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেক্ষেত্রে সিবিআই এর তরফ থেকে তাকে যদি শোন অ্যারেস্ট না দেখানো হয় বা তাকে যদি নিজেদের হেফাজতে না পান সিবিআই এর আধিকারিকরা, তাহলে একেবারেই কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের কিন্তু তিনি বাইরে জেল মুক্তি হয়ে যেতে পারে তার, এবং সেটা কোথাও গিয়ে তদন্তে প্রভাবিত হতে পারে। যে কারণে আজকে সিবিআই এর বিশেষ আদালতে সিবিআই এর তরফ থেকে আবেদন জানানো হয় যে তাকে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আর্জি জানান সিবিআই এর আধিকারিকরা বা আইনজীবীরা, এবং সিবিআই এর বিশেষ আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে 9 ডিসেম্বর অর্থাৎ সোমবার সুজয় কৃষ্ণ ভদ্রকে একেবারে সরাসরি সশরীরে তাকে আদালতে হাজিরা দিতে হবে এবং সেক্ষেত্রে কোনো রকম শারীরিক অসুস্থতা বা কোনো রকম অন্যান্য কোনো অজুহাত এখানে দেওয়া যাবে না। এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকেও এই একই রকম নির্দেশ সিবিআই এর বিশেষ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ বারবার করে তিনি যে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন, যে কারণে সিবিআই এর এই পদক্ষেপ যে একেবারে প্রোডাকশন ওয়ারেন্টের আর্জি জানানো হয় এবং সেই প্রোডাকশন ওয়ারেন্টের আর্জি মঞ্জুর করেছেন বিশেষ সিবিআই আদালত, এবং 9 ডিসেম্বর যে কোনো ভাবেই সুজয় কৃষ্ণ ভদ্রকে একেবারে সশরীরে সিবিআই এর বিশেষ আদালতে তাকে হাজির হতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ মৌমিতা। আরো একবার জানিয়ে রাখবো, সুজয় কৃষ্ণ ভদ্রের নামে প্রোডাকশন ওয়ারেন্ট, পরপর 4 দিন তিনি আদালতে গড় হাজির ছিলেন এবং এরপরই প্রোডাকশন ওয়ারেন্টের আর্জি জানায় সিবিআই। আগামী 9 ডিসেম্বর তাকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় সিবিআই বিশেষ আদালত।